हे हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आज के एक अन्यरकम ब्लग नहीं आमी आपनादेर संगे शेयर करार जोन्नो एसेछि। तो आज के आमी एक रेसिपि बानाচ্ছি जेटा एकदम टोटाली बांगालियाना रेसिपि एंड भीषण यूनिक ठीक बला जाबे ना, एकटू पुरानो दिनेर बाट खूब टेस्टी। तो आमी এটা বানানোর জন্য আজকে কড়াইতে আগে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা, অল্প একটু কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা ভাজার জন্য। ভালো করে যখন এটা ভাজা হয়ে আসবে এতে আমি অ্যাড করব আজকে আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস। তো চলো রেসিপিটা দেখতে থাকো অ্যান্ড কেমন লাগলো ডেফিনেটলি বলবে। इस स्टेजे আমি একটু রসুন কুচো অ্যাড করলাম। রসুন কুচো মানে রসুনটাকে একটু খোসা ছাড়িয়ে নিতে হবে, দেন ওটাকে একটু মানে পিষে নিতে হবে। সেটা নোড়া দিয়েও হতে পারে বা হামালদাস্তা দিয়েও হতে পারে বা সাঁড়াশি দিয়েও হতে পারে। একটু ওগুলোকে চ্যাপটা করে নিলে রসুনগুলোকে তারপরে তেলে দিলে না ওর একটা ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। তো এই হলো মেন ইনগ্রেডিয়েন্ট কচুর শাক, কচুর লতি। আজকে অনেকদিন পরে ও এনেছিল, তো অনেকদিন থেকেই ভাবছি বানাবো বাট হয়ে উঠছে না, বিভিন্ন রকম কাজে ব্যস্ত আছি বা থাকি তাই। বাট না ভাবলাম যে না করেই ফেলি। তো আজকে কচুর লতিটাকে আমি একটু অল্প গরম জলে আমি সেদ্ধ করে নিয়েছি। আগে জলটা বয়েল করতে হবে, তাতে অল্প করে একটু নুন দিয়ে দিতে হবে, হলুদ দিতে পারো নাও দিতে পারো, তোমাদের উপরে ডিপেন্ড করছে। যখন এটা অর্ধেকটা মানে অন্তত 15 to 20 মিনিটস 15 থেকে 20 মিনিট একটু ভেপারে হয়ে যাবে, দেন ওটাকে জলটা ছেঁকে নামিয়ে ঠান্ডা করতে দেবে। তারপরে আমি যেভাবে ফ্রাই করলাম তেলের ভেতরে সব মশলা দিয়ে ফ্রাই করার পরে কচুলতিটাকে অ্যাড করে দেবে আর ওপর থেকে একটু নুন দিয়ে দেবে। তারপরে একটু অল্প করে হলুদ দিয়ে ঢেকে দিতে হবে। এই স্টেজে আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনির টেস্টটা এতে আরও টেস্টটাকে এনহ্যান্স করে দেয়। তোমরা দিতে পারো নাও দিতে পারো, অপশনাল, বাট আমি ইউজ করেছি কারণ এটা অনেকটা টেস্টি হয়। তো তোমরাও ডেফিনেটলি করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আর লাস্ট আপলোড একটা শর্টসে আমি পোস্ট করেছিলাম একটা ভিডিও, সেটা হচ্ছে এইটা যেটা এসেছে প্রায় 2-3 দিন হয়ে গেল, বাট ওপেন করিনি, আজকে করছি। তো এটা আমি মিশো থেকে নিয়েছি, একটা স্টোরেজ অর্গানাইজার কিচেনের জন্য। ভীষণ হ্যান্ডি, ভীষণ হেল্পফুল। আমি এটা ওপেন করছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ভিডিওটা আরও বানালাম, বিকজ আমার তো খুব ভালো লেগেছে, আমি ইউজ করাও শুরু করে দিয়েছি। জিনিসটা ভীষণ ভালো, ভীষণ স্পেস সেভার। আর তোমরা তোমাদের মতো করে তোমাদের যেগুলো রেগুলার প্রয়োজনে লাগে, মানে কিচেনে যেগুলো ছোটো ছোটো করে কেটে আগের দিন কেটে রাখলে পরের দিন একটু কাজ করতে সুবিধা হয়। আর যদি সেটা নাও হয় বা রেগুলারের বেসিসে একটু কাঁচা লঙ্কা বা লেবু যেগুলো তোমাদের কিচেনে মানে খুব এসেনশিয়াল, সেগুলো তোমরা অল্প করে স্টোর করে রেখে দিতে পারো। মোটামুটি 1 উইক তো চলে যাবে আরামসে। তো আমার খুব ভালো লেগেছে, ভীষণ এটা হ্যান্ডি, ভীষণ সুন্দর, যথেষ্ট স্পেস আছে, স্পেস সেভার ডেফিনেটলি। কারণ 4টে ব্লক আছে, 4টে ব্লকের ভেতরে তোমরা তোমাদের মতো করে জিনিসেতে রাখতে পারো অ্যান্ড ডেফিনেটলি ওয়াশেবল এটা। আমার তো এই প্রোডাক্টটা খুব ভালো লেগেছে, আমি মিশো থেকে পারচেস করেছি, তোমরাও করতে পারো। জিনিসটা আমার খুব ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যান্ড লাস্ট 2 দিন ধরে আজকে ওয়েদারটা দেখো, জাস্ট অসম, লাভলি। বৃষ্টি হচ্ছে কনস্ট্যান্টলি। আর আমি ছাদে গিয়েছিলাম তো কিছু ভিডিও মানে ফুটেজও নিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ওয়েদারটা মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, অপূর্ব একটা মানে খুব সুন্দর প্রকৃতির যে সুন্দর একটা রূপ। বর্ষাকালে সেটা যেন আরও মানে কি বলবো, আরও সেটা খুলে যায়, সেই রূপটা আরও যেন সুন্দর লাগে। তো ভাবলাম নিয়েছি যখন শর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি।
Hey everyone, good morning and welcome back to my channel. So এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং অ্যান্ড আজকে আমি বানাচ্ছি এখানে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি অ্যান্ড চিকেন। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। আর যে মশলাটা আমি বানিয়েছি তার জন্য আমি নারকেল কোড়া, অল্প একটু পোস্ত বাটা, মানে হাফ চামচ পোস্ত বাটা অ্যান্ড 2 চামচ মতো সাদা তিল, পেঁয়াজ আদা রসুন প্রয়োজন মতো আর 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে মশলাটা বানিয়েছি। আর এইখানে বানাচ্ছি চিকেন, সঙ্গে পাশে একসঙ্গে বানিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে 46-45 মতো টেম্পারেচার যাচ্ছিলো আর প্রচণ্ড গরম ছিল, তো সেইভাবে কিছু মানে খাওয়া হয়নি, মানে রিচ কিছু বা একটু স্পাইসি কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, বাট খেতে পারছিলাম না প্রচণ্ড গরমের জন্য। যেই ওয়েদারটা একটু প্লেজেন্ট হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়েছে, তো শান্তনু বললো তাহলে চলো একটু কিছু অন্যরকম স্পাইসি কিছু বানাও। তাই ভাবলাম চলো বানাই, তো বানাচ্ছি। আর ওয়েদারটা আজকে সিরিয়াসলি প্লেজেন্ট আছে বাইরে, আর একদমই রোদ নেই বললে চলে, কারণ টানা 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। সো আজকে বানাচ্ছি ওই জন্য এই দুটো রেসিপি। আর এখানে রান্না করতে করতে হঠাৎ বেটু এসে উপস্থিত। বেটুর তো মাছ ভাজা হলেই হলো, ওখান থেকে একটু টেস্টও করবেই, সে যে কোনো রকমেরই হোক না কেন মাছ ভীষণ ভালোবাসে মাছ ভাজা খেতে। তো সব বাচ্চাই আমি দেখেছি কম বেশি একটু পছন্দ করে। অ্যান্ড চলো আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দেব। আর তো আমি সেভাবে টাইম পাইনি বলে আমি দুটো ব্লগকে একসঙ্গেই রেডি করে আজকে একটা টোটাল ব্লগ তৈরি করলাম। আই হোপ যে তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। অ্যান্ড রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই বলো। যদি কিছু কম থাকে বা যদি কিছু খামতি থাকে তাহলে ডেফিনেটলি তোমরা শেয়ার করো আমার সঙ্গে, কারণ তোমরা শেয়ার করলে আমারও ভালো লাগবে। বিকজ তোমাদের প্রতিটা কমেন্টস, প্রতিটা পরামর্শ আমার কাছে অবশ্যই ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, আর আমার খুব ভালো লাগবে। আর চলো আজকে আর বেশি বাড়াচ্ছি না, লেন্দি করছি না, আর এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগগুলোর ভেতরে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সঙ্গে থেকেও পাশে থেকেও সবাই খুব ভালো থেকো। হ্যাভ আ লাভলি অ্যান্ড ওয়ান্ডারফুল ডে আহেড। অ্যান্ড অবশ্যই ডেফিনেটলি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার ইউর সেলফ, টেক কেয়ার ইউর ফ্যামিলি, টেক কেয়ার ইউর ফ্রেন্ডস। অ্যান্ড দেখা হবে ডেফিনেটলি নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, গুড বাই।